আরে বাবা লখাই এক এক করে সব আসলে এবার ব্যর্থ হয়ে যায় রে লখাই। অবশেষে বংশের শেষ প্রদীপ তুই আমায় ছেড়ে চলে যাবি লখাই, হতে পারে না। একবারে বাবা বলে কি হয়ে গেল লখাই, ও কি হলো কি হলো রে লখাই, কি হলো তো কি হলো কি হলো রে লখাই, কি হলো তো লখাই রে শান্ত করে হৃদয় রে বারে বারে চলে নিশ্চয় ঢোকো কে বলিবে বাবা আমার, কে দিবে তোমার লখা, কি হলো কি হলো রে লখা, কি হলো কি হয়েছে আমার ডমজ মাতার? বৈনায়ক মহাশয়, আজ বিবাহের পূর্বেই আমার পুত্র যে মূর্ছা গেছে। আজ আমার মেয়ে শুধু করা না দেই, আমার জামাতা মর্যাঘাত হয়েছে। না, এ হতে পারে না। বৈনায়ক মশাই, আমার সবই শেষ বৈনায়ক মশাই। আর যখন আমার নয়নমণি আমায় ছেড়ে চলে গেছে, থাকতে চাই না, আমি থাকতে চাই না ওই জন্য রাজপ্রাসাদে। কি বলছে? যখন সবে কিছু শেষ হয়ে গেছে, সকলকে নিয়ে আমি চলে যেতে চাই চম্পকনগর রাজপ্রাসাদ। হলো না বৌমা, হলো না, আমার লখাই তো আর ভাগ্যে হলো না বৌমা। বাবা, সব আশা ব্যর্থ। আপনারা যদি এইভাবে চলে যান, সকলেই জামাই লগ্ন ঘোষটা বলবে, বৌমা কলঙ্কিনী বলে আমায় ধিক্কার দেবে। আমি আমি আপনার সন্তানকে বাঁচাবো। কি বলছো বৌমা তুমি? হ্যাঁ বাবা, আমার লখাইকে তুমি বাঁচিয়ে তো। দয়া করে আপনারা যাবেন না, নইলে আমার বাবার মান সম্মান
সবে কিছু জানি শেষ হয়ে যাবে। তবে কি করে আমার লক্ষ্যকে বাঁচিয়ে তুলবে তুমি বৌমা? সে যে মূর্ছা হয়ে গেছে। কি করে? আমায় খানিকক্ষণ সময় দিন বাবা। সময় নিয়ে তুমি কি করবে মা? সেই সময় নিয়ে হ্যাঁ? কি করব? হ্যাঁ, আমি কালীদহে যাব মা কালী মায়ের পুজো করতে। খালি দহের খুলেছি কালী মাই পুজো করে আমার লক্ষ্যকে ফিরিয়ে দেবে। হ্যাঁ বাবা। বৌমা, বহু আশা করে পুত্রবধূ তোমায় পরীক্ষা করেছি আমি। মনে হয় আমার লক্ষ্যকে বাঁচিয়ে তুলতে পারবে তুমি। আমি সময় দিলাম তোমায় বৌমা, বেশ বাবা। সময় দিলাম। মনের আশা পূর্ণ হোক বৌমা। বাবা বেহুলা এ কি হলো? অন্তত তোমরা একটু ভালো করে থাকো। অমন করে কান্না করলে হয়? সবাই যদি ভেঙে পড়ো কে কাকে সামলাবে বলো তো? বেহুলা বেহুলা আর কান্না করো না বাবা। মা অমনি করে নয়নের জল তুমি নিক্ষেপ করো না। বেহুলা আমায় আশীর্বাদ করো। যেই কার্যে চলেছে আমি কালীদহের কোলে মনো আশা যেন আমার পূর্ণ হয়। হরি বেহুলা, আমরা প্রাণী ভরে আশীর্বাদ করি। যে আশা নিয়ে কালীদহের গুলে ছুটে চলেছিস সেই কার্য যেন সফল করে এই উজানির আমার মান সম্মান রক্ষা করতে পারি। যেন তুই সতী বলে এই উজানির মুখে যেন পরিচিত দিতে পারি। আসি বাবা, যাবা আমি আসি। আসি মা। ওগো চলিলাম বা নিয়ার নারী
বেহুলা। সে যে জ্ঞান হারিয়ে ফেলেছে, তার জ্ঞানকে আমি ফিরিয়ে দিলাম। কে কে বেহুলা, কে আমার প্রাণকে রক্ষা করেছে? কে কি মা? বেহুলা, এ কি ভুল কর্ম করেছো তুমি? তোমারই চরণে আমার শত কোটি প্রণাম। আশীর্বাদ করি বেহুলা, কিন্তু কেন কেন তুমি নিজের সর্বাঙ্গকে কেটে কেটে আমার চরণ নৈবেদ্য সাজিয়েছো? এছাড়া আমার যে আর কোনো উপায় ছিল না। কি হয়েছে তোমার বেহুলা? আমি তোমার কি অপরাধ করেছি মাগো? কেন কেন তুমি এমন করে আমার পরীক্ষা নিচ্ছ? সদা সর্বদাই তোমায় মস্তকের উপরে আমি রেখেছি, তার মধ্যেও তুমি আমার সঙ্গে এইভাবে ছলনা করলে। বেহুলা, আমি তো তোমার সঙ্গে কোনো ছলনা করিনি। করেছো দেবী, করেছো। কি করে বলতে পারো তুমি আমি তোমার সঙ্গে ছলনা করেছি? তুমি শুধু ছলনা নয়, তুমি অন্যায় করেছো আমার সঙ্গে। আমি অন্যায় করেছি, কিন্তু তুমি যদি খুলে না বলো কি করে আমি বুঝতে পারবো বেহুলা? ও, তুমি জানো না, তুমি জানো না না? সত্যি আমি কিছু জানি না বেহুলা। মাগো, কেড়ে যদি নেবে আমার কাছ থেকে, কেন কেন আমায় বিয়ের পিড়িতে বসালে? বেহুলা, স্বামীর প্রাণ নেওয়ার আগে তুমি আমায় কেন মেরে ফেলে দিলে না? দাঁড়াও বেহুলা, দাঁড়াও। আমি বাঁচতে চাই না, মেরে ফেলে দাও। শান্ত হও। বুঝতে পেরেছি বেহুলা, কেন তুমি সর্বাঙ্গকে কেটে কেটে আমার চরণে নৈবেদ্য সাজিয়েছো। শুধুমাত্র তোমায় পরীক্ষা করবো বলে বিবাহ মণ্ডপে তোমার সঙ্গে আমি মোট কথা বলেছিলাম। মা, তুমি এ কথা সত্যই বেহুলা। শ্বশুর সদাগর অপরাধী করেছে, তার প্রতিশোধ তুমি আমার উপর দিয়ে নেবে। প্রতিশোধ নয় বেহুলা। লোকে কি বলবে? কলঙ্কিনী কুলোটা মেয়ে বিয়ের পিড়িতে বসে স্বামীকে খেয়ে ফেললো। বেহুলা, এই কলঙ্কের মুখ নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো আমি? কেউ তোমায় কলঙ্কিনী বলতে পারবে না। তবে দাও আমার স্বামীকে ফিরিয়ে। নিশ্চয়ই দেব বেহুলা। শুধুমাত্র পরীক্ষা করেছিলাম এই বিবাহ মণ্ডপে বসে একটি বারের জন্যই মামার সারা নাম তোমার স্মরণে রয়েছে কিনা। যার জন্য ধরার বুকে জন্ম, তাকে আমি ভুলবো কি করে দেবী? সত্য, নিশ্চয়ই তুমি আমার নামকে স্মরণে রেখেছ বেহুলা। তাই আমি নিশ্চয়ই তোমার প্রাণপতিকে তোমার পক্ষে ফিরিয়ে দেব। যে দেখো বিবাহ মণ্ডপে রয়েছে ঘটে জল, সেই ঘটের জল নিজ হস্তে নিয়ে আমার নাম স্মরণ করে 3টি বার তোমার স্বামীর অঙ্গে ছিটিয়ে দেবে। মা, তোমার স্বামী 15 বারে ভালো হয়ে যাবে। এইভাবে যদি তুমি আমার আবার পরীক্ষা নাও, আমি তোমায় বলে দিচ্ছি এই জীবন আর আমি রাখবো না, বেহুলা, শেষ করে দেবো আমি। শান্ত হও বেহুলা, শান্ত হও। এমন করে তুমি উত্তেজনা হও না বেহুলা। যাও বেহুলা, আমি যেই তোমায় পদ্ধতি বলে দিলাম সেইভাবে তুমি কর্ম করে নিশ্চয়ই তুমি প্রাণপতি ফিরিয়ে পাবে। যথা তবে শোনো বেহুলা, যেই জল পরা খাটবে তোমার এই বিবাহ মণ্ডপে, সেই জল পরা খাটবে না তোমার সেই নিচ্ছিদ্র লৌহ পাষাণ ঘরে। কিসের ইঙ্গিত দিয়ে গেলেন আমায়? কেন এই কথা বললেন দেবী? মন্ত্রপুত জল শুধু বাসর ঘরে কাজে লাগবে কেন? নিশ্চয়ই নিশ্চয়ই নির্ঘাত কোনো বিঘ্ন ঘটতে চলেছে। না না না, আমায় লখাই কি বৌমা, বাবা সত্যি বৌমা, মরে নাই। আর সত্যি করে জন্মগ্রহণ করে আবার একবার প্রমাণ করে দিলে তুমি মা সত্যি, তুমি সত্যি। এই কথা বলে আমায় লজ্জা দেবেন না। আপনার অনুমতি পেলে এবার আমি বেশ পিড়িতে বসবো। দিলাম অনুমতি, আমি তোমায় বিয়ের মণ্ডপে বসবো। ব্রাহ্মণ মশাই কোথায় গেছিলেন আপনি? আমি ভাবলাম যে কেলতে গেল মনে হয়। এই! না, না, মানে মানে
ওই আর কি আপনি হচ্ছেন বারামন। সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তাই অতি শীঘ্রই বিবাহ সমাপ্ত করুন। কেমন? সিঁদুর দান, এটাই তো মেন কাজ। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, ঠান্ডা লাগছে। এই শীতকালে বিবাহ করতে কে বলেছে মা? কই সিঁদুরে কৌটো কৌটো, তাড়াতাড়ি দিন। হ্যাঁ তাড়াতাড়ি দিন। দাও তো বাবা, বেহুলার মাকে সিঁদুরটা পরিয়ে দাও। না না, বেহুলাকে পরিয়ে দাও। এই ব্রাহ্মণ মশাই, বেহুলার মাকে নয়, বেহুলাকে। বেহুলাকে।